শুভ নববর্ষ 1432। গ্রাম বাংলার ঐতিহ্য, সেই হালখাতা থেকে শুরু করে যে বাংলা হিসাব শুরু করা হয়, সেই হিসাবকে বহন করেই এই গ্রাম বাংলার ঐতিহ্যের বৈশাখ এবং বৈশাখী মেলা। দর্শক, আমি এখন রয়েছি পটুয়াখালীর সার্কেট হাউস মোড়ে। আজকে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে আজকে চলছে বর্ষবরণ। আমরা দেখতে পাচ্ছি যে এখানের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে সেজে তারা এখানে এসেছে এবং বিভিন্ন সাজে তারা সজ্জিত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানের যে শিক্ষার্থীরা রয়েছে তারা গ্রাম বাংলার ঐতিহ্যকে বহন করার জন্য যে আহ, যে চরিত্রগুলো থাকে সেই চরিত্রগুলো তারা এখানে বহন করছে। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং এখানে তারা এই শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করবে। আমরা এখানে গাজী মুনিবুর রহমান নার্সিং ইনস্টিটিউটের যে প্রধান রয়েছেন তার সাথে একটু কথা বলবো। এই যে আজকে আপনারা এখানে এসেছেন, গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে আপনাদের কি অভিব্যক্তি রয়েছে? আমরা বাঙালি, বাঙালি আমাদের ঐতিহ্য বাংলা সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাব। দেখা যাচ্ছে আসলে আমরা বাঙালি জাতি হয়ে বাংলার ঐতিহ্যকে ভুলে যাচ্ছি, তাই বাংলার বিভিন্ন সাজে সজ্জিত হয়ে আজকে এই শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি। আনন্দ শোভাযাত্রায় সকলের মনে বয়ে আনুক আনন্দ, সারা দেশে এই বৈশাখী শোভাযাত্রাকে সামনের দিকে এগিয়ে যাক। সারা বাংলাদেশ না, পটুয়াখালী জেলার প্রত্যেকটি আনাচে কানাচে গ্রামগঞ্জে এই শোভাযাত্রার শুভ সূচনা হোক, এই আশা ব্যক্ত রেখে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে যদি জানতে চাই যে আপনারা তো আজকে অনেকজন শিক্ষার্থীরা এসেছেন এবং এই যে গ্রাম বাংলার ঐতিহ্য চরিত্রগুলো বহন করছে, আপনাদের কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। পটুয়াখালী গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত আজকে আনন্দ শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি। প্রতি বছরের ন্যায় আমাদের গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজ আজকে আমরা 8টায় র্যালির কথা ছিল, আমরা সকাল 6টায় এখানে অবস্থান করেছি। আমাদের মেয়েরা সারা রাত্র ঘুমায় নাই আনন্দের জন্য। মানে এই পহেলা বৈশাখকে আমরা এমনভাবে উদযাপন করতে চাই যেন বাঙালি তার আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের মায়ের ভাষাকে আমরা যেন ভুলে না যাই কখনো। সেই উৎসবটাকে পালন করার জন্য আমাদের ছেলেমেয়েরা অতি আগ্রহে সকাল 6টা থেকে আমরা এখানে জড়ো হয়েছি, যাতে করে আমাদের এই বাংলার ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারি। শুভ নববর্ষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যে প্রতিষ্ঠানের যে যারা রয়েছেন তারা এখানে জানাচ্ছিলেন যে তারা এই যে বাংলার ঐতিহ্যকে ধারণ করার জন্য তারা কিন্তু এখানে এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা কিন্তু এখানে এসেছে। এখানে যে গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলোকে বছরের একটি দিন তারা স্মরণ করার জন্যই তারা এই বেশভূষা সেজেছে। আমরা এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে গ্রাম বাংলার যে ঐতিহ্য, যে নববধূ জামাই, তারপর কিষানের বউ, হিন্দু গ্রাম্য আদিবাসী, হ্যাঁ, এবং শিক্ষিকা সহ বিভিন্ন পেশাজীবী আজকে তারা সেজেছে এবং তারা এইটাই বহন করে গ্রাম বাংলার যে ঐতিহ্য, এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বছরের অন্তত পক্ষে একটি দিন হলেও তারা কিন্তু এটি পালন করছেন এবং এর মাধ্যমে তারা যে বাঙালির যে বাঙালিয়ানা এটা তারা প্রকাশ করছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে বিভিন্ন প্রতিষ্ঠানের এখানে কিন্তু আসলে যে 24-এর আন্দোলনের যে আবু সাইদ তার কিন্তু এখানে একটি প্রতিকৃতি এখানে সাজানো হয়েছে এবং আমাদের পটুয়াখালীর যে একজন শহীদ হয়েছেন সেই হৃদয়ে তরুয়ারও কিন্তু একটি প্রতিকৃতি তারা এখানে সেজেছেন আমরা দেখতে পাচ্ছি। এই গ্রাম বাংলার ঐতিহ্যকে বহন করার জন্য আজকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু এখানে একত্রিত হয়েছে এবং আজকে তারা এই শোভাযাত্রায় এখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আজকে এখানে অংশগ্রহণ করবে। আমরা যদি একটু দেখাই গ্রাম বাংলার ঐতিহ্যকে তারা কিভাবে এখানে বহন করছেন। এখানে আপনারা এখানে কি সাজিয়েছেন যদি একটু বলতেন। হ্যাঁ, এখানে বাংলার ঐতিহ্য, খুব প্রাচীন ঐতিহ্য যে কুমোর, আমরা সব এ হচ্ছে কুমোর, আমরা হচ্ছে কুমোরিনী। তো এখানে হাঁড়ি পাতিল এগুলো বানানো হচ্ছে, মাটির হাঁড়ি পাতিল। মাটির হাঁড়ি পাতিল বানাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে আজকে আপনারা এখানে এসেছেন আপনাদের কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে যে বাংলার পুরাতন ঐতিহ্যকে আমরা তুলে ধরতে পেরেছি। দিনে দিনে তো এটা হারিয়েই যাচ্ছে।
অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানের যারা অংশগ্রহণ করেছে তারা বলছিলেন যে গ্রাম বাংলার ঐতিহ্যকে তারা ধারণ করার জন্য আজকে এখানে তারা এসেছে। আমরা যদি একটু আপনাদের দেখাই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে ছোট ছোট সোনামণিরা তারা এখানে এসেছে সেই বর্ষবরণ অনুষ্ঠানে। বিভিন্ন তারা প্লাকার্ড নিয়ে এসেছেন এবং বিভিন্ন সাজে তারা সেজেছেন এবং এখানের যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানেও তারা কিন্তু অংশগ্রহণ করবে। আমরা যদি ছোট ছোট সোনামণিদেরকে দেখাই যে আজকে বছরের সেই সকালবেলা পহেলা বৈশাখের সকালবেলা তারা এখানে যে সকল সাজসজ্জা নিয়ে তারা এখানে এসেছেন। আমরা আপনাদেরকে দেখাই পটুয়াখালীতে আজকে যে পহেলা বৈশাখের যে সাজ অবস্থা রয়েছে এখানে আসলে দেখতে খুবই ভালো লাগছে এবং এই যে পহেলা বৈশাখ বছরের প্রথম দিন বাংলার যে সন, বাংলার প্রথম দিন যে সনটাকে বরণ করে নিতে তারা আজকে আনন্দ উল্লাস করছেন। আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই যে গ্রাম বাংলার নকশি কাঁথা, যেটা গ্রাম বাংলার ঐতিহ্য রয়েছে, সেই নকশি কাঁথা সেলাই করছে। আমরা যদি একজন দেখাই, আপনি কি কাজ করছেন যদি একটু বলতেন। নকশি কাঁথা সেলাই করি। আচ্ছা, এই কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো লাগতেছে। আপনি কি এই নকশি কাঁথা এমনি সেলাই করতে পারেন? জি, সেলাই করতে পারি। দর্শক, আমরা শুনছিলাম যে গ্রাম বাংলার ঐতিহ্য যে নকশি কাঁথা, তারা কিন্তু এই নকশি কাঁথা সেলাই করছে এবং এখানে তারা কিন্তু বিভিন্ন সাজে সেজে তারা কিন্তু এখানে এসেছে। দর্শক, পটুয়াখালীর সার্কিট হাউস চত্বরে এখানের আজকে যে বর্ষবরণ জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষবরণের যে আয়োজন করা হয়েছে, এখানে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং বাংলার নববর্ষকে বরণ করে নিতে তারা আনন্দ উল্লাস করছে এবং এখানের বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা বেশ গ্রাম বাংলার সাজসজ্জে তারা এখানে এসেছে। এই ছিল আমার কাছ থেকে পটুয়াখালী থেকে সর্বশেষ সংবাদ।